দর্শক শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলবো পশ্চিম এশিয়া থেকে বিতাড়িত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তী গন্তব্য কি দক্ষিণ এশিয়া। আমরা কল্পনা এবং বাস্তবতা নিয়ে একটু খোশ গল্প করতে চাই, একটু আলাপ করতে চাই। একবার ভাবুন তো যে বাংলাদেশের সেন্ট মার্টিনে একটা মার্কিন সামরিক ঘাঁটি আছে এবং সেই সামরিক ঘাঁটিটা ব্যবহার হচ্ছে পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যে ইরানে হামলার জন্য সেই ঘাঁটিটা ব্যবহার হচ্ছে। সেই ঘাঁটি থেকে প্রস্তুতি নিয়ে সামরিক সরঞ্জাম নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাহলে এতক্ষণে আপনার বাংলাদেশের কি অবস্থা হতো একবার একটু চিন্তা করুন, একটু চোখ বন্ধ করুন, বন্ধ করে যে ভাবুন যে আজকে ঢাকার অবস্থা কি হতো। সেই মার্কিন সামরিক ঘাঁটি সেন্ট মার্টিনে হোক বা যেখানেই হোক সেখানে, কিংবা ঢাকার মার্কিন দূতাবাস ইরানের বা তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। সেটা এখনো হয়নি, কিন্তু ভবিষ্যতে যে হবে না এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। 2026 সাল বিশ্ব রাজনীতির সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। সম্প্রতি অনুমোদিত হয়েছে, এই জানুয়ারি মাসে অনুমোদিত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট, যার পরিমাণ শুনলে যে কেউ চমকে উঠবে। $901 বিলিয়ন। এই বিশাল অর্থ দিয়ে আমেরিকা আসলে কি করতে চায়? 2027 সালের জন্য ট্রাম্প প্রশাসন এটিকে বাড়িয়ে দিয়ে 66% বাড়িয়ে দিয়ে $1.5 ট্রিলিয়ন, অর্থাৎ $1,500 বিলিয়ন সামরিক বাজেট করতে চায়। এগুলো আসলে এই টাকাগুলো কি করতে চায় আপনি চিন্তা করুন। $901 বিলিয়ন। বাংলাদেশ তো দূর কি বাত, বাংলাদেশের অর্থনৈতিক বাজেট চলতি অর্থ বছরে 7,90 কোটি টাকা, এটা $65 বিলিয়ন মতো। সেখানে ভারতের কথা চিন্তা করুন, ভারতও এই $901 বিলিয়ন বাজেট ছুঁতে পারেনি। গত 1 ফেব্রুয়ারি ভারতের বাজেট ঘোষিত হয়েছে, সেটি 53 লক্ষ কোটি রুপির মতো। সেটিও 630 বিলিয়ন ডলারের মতো। তাহলে চিন্তা করুন, $901 বিলিয়ন মার্কিন সামরিক বাজেটকে ছোঁয়া ভারতের মতো বিশাল দেশও ছুঁতে পারে না। এই যে এই অর্থ, এই টাকা, এই পয়সা কোথায় ব্যয় হয়? সারা পৃথিবীর সামরিক ঘাঁটির জন্য ব্যয় হয়, তাদের নিজের দেশের সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনার জন্য ব্যয় হয়। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে একটা খুব বড় অংশ জুড়ে আছে, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। অন্যদিকে ইরান যুদ্ধ বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ায় কি তবে মার্কিন আধিপত্যের সূর্য স্তমিত হতে চলেছে? ইরান, এই যে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ গত 28 ফেব্রুয়ারি থেকে যে চলছে, এটি 15 দিন পেরিয়ে গেছে এবং এই যুদ্ধটা তুমুল থেকে তুমুল যুদ্ধ হচ্ছে। এবং ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্য জুড়ে, মার্কিন দূতাবাসগুলো আছে, কোনো কিছু বাদ যাচ্ছে না, সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এই জন্যই প্রশ্ন আসছে যে মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের সূর্য অস্তমিত হতে চলেছে? যদি তারা সেখান থেকে পিছু হটে, তবে তাদের পরবর্তী গন্তব্য কি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া? ভারত, চীন আর রাশিয়াই বা এই খেলায় কার পাশে দাঁড়াবে? আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটটা নিয়ে আরেকবার একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে 2026 সালের জন্য অনুমোদিত মার্কিন সামরিক বাজেট $901 বিলিয়ন। একটি দেশের সামরিক বাজেট যখন $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছায়, তখন বুঝতে হবে তারা কেবল রক্ষণাত্মক নয়, বরং বড় কোনো বৈশ্বিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এবং আমি খানিক আগে বললাম যে 27 সালের বাজেট তারা 66% বাড়াতে চায়, $1.5 ট্রিলিয়ন সামরিক বাজেট করতে চায়। কেন? এই প্রশ্নগুলো আসে। পৃথিবী কি আরও বড় বড় যুদ্ধের মুখোমুখি হবে? আমরা কি এই অঞ্চলের মানুষ, দক্ষিণ এশিয়ার মানুষ কি বাদ পড়ব? ভারত, বাংলাদেশ, আমরা জানি না ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে। এই বাজেটের বড় একটি অংশ ব্যয় করা হচ্ছে উন্নত প্রযুক্তি, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে। কিন্তু কেন? কারণ আমেরিকা বুঝতে পারছে তাদের পুরনো কৌশল আর কাজ করছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের যে একচ্ছত্র আধিপত্য ছিল, তাতে ফাটল ধরেছে।
মধ্যপ্রাচ্যে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন সামরিক ঘাঁটি। আমি আগেই বললাম, কোথায় নেই তারা? কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত থেকে শুরু করে জর্ডান, ইরাক, প্রায় সব দেশেই আছে মার্কিন উপস্থিতি। এই ঘাঁটিগুলো দশকের পর দশক ধরে জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গেছে। স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলা এবং কূটনৈতিক চাপে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে কোণঠাসা। প্রায় সব দেশে অবস্থিত মধ্যপ্রাচ্যের এই সামরিক ঘাঁটিগুলোর একসময় দম্ভ থাকলেও আজ বিশ্ব পরিস্থিতি টালমাটাল হবার কারণে এই ঘাঁটিগুলো আমেরিকার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই যে তাদের এই ঘাঁটিগুলোতে বিপুল অস্ত্র শস্ত্র, বিমান, এমনকি যুদ্ধ জাহাজ, বন্দরে যুদ্ধ জাহাজ, এগুলো সরিয়ে কি মার্কিন মূল ভূখণ্ডে নিয়ে যাবে? মধ্যপ্রাচ্যে যদি কোণঠাসা হয়ে ওঠে, তাহলে এই এত এত সরঞ্জামগুলোর গন্তব্য কোথায় হবে? সেটি কিন্তু আমি বললাম যে কল্পনা এবং বাস্তবতা মিলিয়ে একটু আপনাদের সঙ্গে খোশ গল্প বা আলাপ করতে চাই, যে আমি আসলে খুঁজে পাই না যে এগুলো কোথায় যাবে, এগুলোর গন্তব্য কোথায় হবে যদি মধ্যপ্রাচ্যে তারা টিকতে নাই পারে। এই পরিস্থিতিটার আগুনে আসলে ঘি ঢেলেছে ইরান সংকট। কিন্তু ইরান যুদ্ধ নতুন করে ভাবাচ্ছে, বেশ তুমুল গতিতে ইরান যুদ্ধ চলমান। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি আঞ্চলিক পরাশক্তি যাদের সামরিক সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি আজ খোদ আমেরিকাকেও ভাবিয়ে তুলছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলো এখন আর নিরাপদ নয়। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং তাদের প্রক্সি গ্রুপগুলোর তৎপরতা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলো এখন আর আগের মতো সুরক্ষিত নয়। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্নটি। সেই প্রশ্নটি বলছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পশ্চিম এশিয়ায় টিকতে না পেরে কি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় গন্তব্য করবে? ভূ রাজনীতিবিদরা বলছেন আমেরিকা এখন তাদের পিভট টু এশিয়া নীতির দিকে ঝুঁকছে। চীনকে ঠেকাতে এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে দক্ষিণ এশিয়া তাদের কাছে এখন তুরুপের তাস। এখন দক্ষিণ এশিয়াকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করেই থাকে, তাহলে সেগুলো কোথায় হতে পারে? বিশেষজ্ঞদের মতে আমেরিকার নজর থাকতে পারে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, যেটি আমরা অনেক দিন ধরেই শুনি যে বাংলাদেশে সামরিক ঘাঁটি হবে, সেন্ট মার্টিন দ্বীপে হবে। এই যে আমাদের দেশে যে বিগত যে সরকারটি ছিল, সেই সরকারটি সেন্ট মার্টিন নিয়ে নানা রকম নাটকীয় ঘটনা ঘটালো, যার দরুন আলাপটা আরো ঘন হয়েছে। এখন আমেরিকার নজর থাকতে পারে সেন্ট মার্টিনে বা কৌশলগত কোনো উপকূলীয় অঞ্চলে। এছাড়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা কখনো কখনো শোনা যায়, বা শ্রীলঙ্কার বন্দরেও তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। তবে বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশে সামরিক ঘাঁটি স্থাপন করা কতটা সহজ হবে তা নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। কারণ দক্ষিণ এশিয়ার জনগণের সেন্টিমেন্ট বরাবরই বিদেশি সামরিক উপস্থিতির বিপক্ষে। সেটা ভারত বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, কেউ এই অঞ্চলে বিদেশি শক্তির কোনো সামরিক ঘাঁটি হোক, এখনো পর্যন্ত মাইন্ড সেটআপটা তৈরি হতে পারেনি। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার জনগণ যখন জন্মেই দেখে যে আমাদের এখানে সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের মাইন্ড সেটআপটা সেইভাবে তৈরি হয়। কিন্তু আমাদের এই অঞ্চলের মাইন্ড সেটআপ এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমেরিকার এই সম্ভাব্য স্থানান্তর কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে অন্য পরাশক্তিরা? রাশিয়া, চীন, ভারতের ভূমিকা কি হবে এক্ষেত্রে? চীন কখনোই চাইবে না তাদের বাড়ির পাশে বা মালাক্কা প্রণালীর কাছে মার্কিন ঘাঁটি তৈরি হোক। তারা বিআরআই প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে অলরেডি বিশাল বিনিয়োগ করে রেখেছে। আমেরিকার যে কোনো পদক্ষেপ চীন সামরিক ও অর্থনৈতিকভাবে মোকাবেলা করবে। রাশিয়া বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকলেও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রবেশকে তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। তারা চীন ও ইরানের সাথে মিলে একটি ত্রিপক্ষীয় অক্ষ তৈরি করতে পারে। ভারতের ভূমিকা এখানে সবচেয়ে জটিল। একদিকে তারা আমেরিকার কৌশলগত অংশীদার, অন্যদিকে তারা নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়। ভারত চাইবে না তাদের ঘরের পাশে আমেরিকা ঘাঁটি গেড়ে বসুক,
বা তাদের দেশে আমেরিকা ঘাঁটি গেড়ে বসুক। আবার তারা চীনকেও ঠেকিয়ে রাখতে চায়, ফলে ভারতের অবস্থান হবে অনেকটা ব্যালেন্সিং অ্যাক্টের মতো। 2026 সালের এই 901 বিলিয়ন ডলারের বাজেট কেবল টাকার অঙ্ক নয়, এটি একটি পরবর্তী বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে দক্ষিণ এশিয়ার শান্ত জলরাশিতে যুদ্ধের দামামা বেজে উঠবে কিনা তা নির্ভর করছে দেশগুলোর নেতৃত্বের ওপর। বাংলাদেশ কি পারবে তার নিরপেক্ষতা বজায় রাখতে? ভারত কি পারবে তার সার্বভৌমত্ব রক্ষা করতে? আর চীন রাশিয়া জোট কি আমেরিকার এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে? সময় তার সঠিক উত্তর দেবে। আমরা সময়ের অপেক্ষায় রইলাম এবং দেখতে চাই যে সামনের দিনগুলোতে কি হয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।